বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি সানোয়ার আহমেদ। আমি এই কবরস্থান পরিচালনা কমিটির একজন কর্মী সদস্য। আপনারা জানেন যে আমাদের এই গোয়ালন্দ উপজেলার মধ্যে সবচেয়ে বড় কবরস্থান হচ্ছে আমাদের এই জমিদার ব্রিটিশ কবরস্থান, যে কবরস্থানে প্রায় 2.5 একর 3.25 একর জায়গা নিয়ে এই কবরস্থান। এই কবরস্থানে যারা কবর দিতে আসেন, আমি লক্ষ্য করি যে কবর দিয়ে আসার পর, কবর দেওয়ার পরে যখন মানুষ 40 কদম দূরে যা দোয়া করার জন্য যে জায়গাটা দাঁড়ায়, সেই জায়গাটা রাস্তার উপরে দাঁড়ায়, যে কারণে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে। তা আমরা স্থানীয় ময়মুরব্বী এবং এলাকাবাসীর সবার উদ্যোগে, সবার সহযোগিতায় এই কবরস্থান সংলগ্ন একটা বড় একটা খাদ আছে, যে খাদটা কবরস্থানের খাদ। তা আমরা আগামীতে এই খাতটা আমরা ভরার জন্য একটা উদ্যোগ নিয়েছি। আমরা এই খাতটা 10 জনের সহযোগিতায় এই খাতটা আমরা ভরবো, এবং আমাদের পরিকল্পনা আছে। আসলে অনেক কিছু দরকার এই গোরস্থানের জন্য। সেটা হচ্ছে এই খাতটা ভরা দরকার, গোরস্থানটা ঘিরা দরকার, চারপাশ দিয়ে গরু ছাগলের উৎপাত থাকে, যে কারণে বাউন্ডারি দিয়ে গোরস্থানটা একটা ঘেরার মধ্যে আনা দরকার। আর আপনারা জানেন যে এই কবরস্থানটা আমার মরহুম দাদা নিজামুদ্দিন আহমেদ এবং মাইনুদ্দিন জমিদার মিলে এই কবরস্থানটা স্থানীয় লোকজনের সহযোগিতায় এই কবরস্থানটা জমি কিনে দান করে তারা কবরস্থানটা প্রতিষ্ঠিত করে। পরবর্তীতে ওনাদের অবর্তমানে আমার বাবা জনাব মঞ্জুর আহমেদ দীর্ঘদিন এই কবরস্থানটি খেদমত করেছে এবং পরিচালনা করেছে। তো তার অবর্তমানে আমার বড় ভাই মোশাররফ আহমেদ এই কবরস্থান পরিচালনা করছেন, আমি সহযোগী হিসেবে আছি। তো আমার বড় ভাই তার ব্যক্তিগত কাজের কারণে সে আজকে ফরিদপুর আছেন, উপস্থিত নাই। আমাকে সবকিছু দায়িত্ব দিয়ে গেছে আমাকে পরিচালনা করার জন্য আজকের কার্যক্রম। তা আমি জোর দাবি জানাচ্ছি, যারা এই ভিডিওটা দেখছেন এবং আমাদের বিশেষ করে আমাদের গোয়ালন্দ এবং আশপাশের এলাকার যারা এই কবরস্থানে, যাদের আত্মীয় স্বজন যারা এই কবরস্থানে আছে এবং দূর দূরান্ত থেকে যারা এই কবরস্থানে যারা দাফন কাফন করতে আসেন, আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই যে 10 জনের সহযোগিতায় সবকিছুই সম্ভব। আমরা সবাই যদি আগায় আসি তাহলে এই খাতটা ভরা কোনো ঘটনাই না। এটা আমাদের প্রাণের দাবি হচ্ছে এই খাতটা আমরা ভরবো। এই খাতটা ভরে আমরা এখানে একটা মসজিদ করব, এবং মানুষ যাতে রাস্তার উপরে দাঁড়িয়ে আর দোয়া না করতে হয়, কবরস্থানের নিজস্ব জায়গার উপর দাঁড়িয়ে যাতে তারা মানুষের দোয়া খায়ের করতে পারে, এই কাজটি আমরা করব। এই কাজটি এখন আমাদের প্রাণের দাবি। আমরা এই কাজটি নিয়েই এখন আমরা সামনের দিকে আমরা অগ্রসর হচ্ছি। তো আপনাদের সবার দোয়া চাই, আপনারা সবাই দোয়া করবেন, এবং আমাদের এই কার্যক্রমে আপনাদের যার যতটুকু তৌফিক আছে আপনারা আমাদের সাথে অর্থনৈতিকভাবে বা শ্রম দিয়ে আপনারা আমাদের সাথে শরিক হবেন। আপনাদের এই কাজে শরিক হলে এটা আপনাদের সদকায়ে জারিয়া হিসাবে আপনাদের হাসরের ময়দানে আপনাদের এই কাজটা আপনাদের সাক্ষী দিবে যে আপনি এই কাজটুকু আপনার দিনের জন্য আপনি করে আসছেন। আমি এই কথা বলে আমি আবারও দাবি জানাচ্ছি, আমাদের এই কবরস্থানের এই খাতটা যাতে আমরা আপনাদের 10 জনের সহযোগিতায় এই কবরস্থানের এই খাতটা যাতে আমরা ভরতে পারি, আমি সেই দাবি রেখে, এবং এই কবরস্থানের সাথে একটি মসজিদ এবং একটি মাদ্রাসা, এটা আমাদের এলাকার প্রাণের দাবি। আপনারা সবাই সহযোগিতা করবেন, সবার কাছে আমরা সাহায্য প্রার্থী। এই বলে আমি আমার বক্তব্য শেষ। অনেক বেশি সংখ্যক এখানে নিজামুদ্দিন আহমদের ছেলে মঞ্জু আহমদ ছিল, উনি এই গোরস্থানের পরিচালনা করেন। উনি থেকে এই না হলে তো বাস 3 দিন 4 বছর আসতো না, ভালো বলবে।